প্রোডাক্ট সেকশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির 4টি কালার রয়েছে। আপনি যেই কালারটিতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই কালারটি বাম পাশে শো করবে এবং যেটি আমরা সিলেক্ট করব সেটি সিলেক্ট করার সাথে সাথেই এটির বর্ডার গ্রিন হয়ে যাবে। চলুন এই প্রোডাক্ট সেকশনটি ডিজাইন করি। বেস কোডে আমরা দেখতে পাচ্ছি 3টি ফাইল রয়েছে, একটি HTML ফাইল, একটি CSS ফাইল এবং একটি JavaScript ফাইল। এই HTML ফাইলটিতে CSS ফাইলটি লিঙ্ক করা আছে, main.js ফাইলটিও লিঙ্ক করা রয়েছে। চলুন আমরা আমাদের ওয়েব পেজের এলিমেন্টগুলো এই বডির ভিতরে অ্যাড করে দিই। একটি সেকশন নিয়ে নিই, সেকশন, এবং সেকশনটির নাম দিয়ে দিই প্রোডাক্ট। মেন ইমেজটা যে শো করবো, এই মেন ইমেজটার জন্য একটি ইমেজ বক্স ক্রিয়েট করি, ইমেজ বক্স। আমাদের এই ইমেজগুলো রয়েছে এই প্রোডাক্ট ফোল্ডারটির ভিতরে, 4টি ইমেজ রয়েছে। তো এখানে ডিফল্টভাবে একটি ইমেজ সেট করে দিই, img। এখানে গ্রিনটা সিলেক্ট করি, সিলেক্ট করার জন্য যেতে হবে প্রোডাক্ট, গ্রিন, পেন। ইমেজ বক্সটির পরে আমরা আরও একটি ডিপ নিয়ে নিই, যে ডিপটিতে আমাদের প্রোডাক্টের ইনফো সহ এই সবগুলো এলিমেন্ট থাকবে। তো একটি ক্লাস নেম দিয়ে দিই প্রোডাক্ট ইনফো। প্রথমে প্রোডাক্টটির টাইটেল দিয়ে দিই h2 দিয়ে, সামার টি-শার্ট। টাইটেলটির পর একটি প্যারাগ্রাফ নিয়ে নিই, যেটি কালার নেমে থাকবে, এবং এই প্যারাগ্রাফটির নিচে আমাদের এই ইমেজ থাম্বনেলগুলো সেট করব। তো ইমেজ থাম্বনেলগুলো সেট করার জন্য একটি ডিপ নিয়ে নিই, imgs ইমেজগুলোর জন্য, এবং এখানে ইমেজগুলো অ্যাড করে দিই। প্রোডাক্ট ব্লো একটি ইমেজ দিয়ে দিলাম, এবং এই প্রত্যেকটি ইমেজের ক্লাস নেম দিয়ে দেব, ক্লাস নেম। এগুলো স্মল ইমেজ, তাই এগুলো ক্লাস নেম স্মল দিয়ে দিলাম। এটিকে কপি করে আরও 3বার পেস্ট করে দিই, যেহেতু আমাদের 4টি ইমেজের প্রয়োজন। তো ব্লোয়ের পরে দিয়ে দিলাম মেরুন, তারপরে দিয়ে দিই পারফর্ম, এবং আমাদের ডিফল্ট ইমেজটা লাস্টে দিয়ে দেবো, গ্রিন দিয়ে দিলাম। এবং এখানে যে ডিফল্ট ইমেজটা রয়েছে সেটির একটা ক্লাস নেম দিয়ে দিই, ক্লাস। এটির ক্লাস নেম কারেন্ট দিয়ে দিলাম। ইমেজ ডিপটির পর একটি প্যারাগ্রাফ নিয়ে নিই, যেটি ক্লাস নেম থাকবে ডিটেলস। এখানে 20 ট্যাক্স নিয়ে নিই ডামিং, তারপর একটি ব্রেক নিয়ে নিই। ব্রেক নেওয়ার পরে এখানে একটি বাটন অ্যাড করে ফেলাম, বাই নাও বাটনটি। যেহেতু এটি একটি ফেক বাটন, তাই এটির এস রেফারেন্সের জায়গায় হ্যাশট্যাগ অ্যাড করে দিলাম, বাই নাও। আমাদের এই প্রোডাক্ট ইনফো সেকশনটিতে যে সকল এলিমেন্ট থাকবে সেই সবগুলো এলিমেন্ট এখানে অ্যাড করা হয়ে গেছে। চলুন এই পেজটি লাইভ সার্ভারে রান করি। তো রান করে দিলাম। রান করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো প্রোডাক্ট ইনফো সহ সবই শো করছে। চলুন এটি আমরা স্টাইলাইজ করবো, স্টাইলাইজ করে আমাদের এই লোকে নিয়ে আসবো। স্টাইল করার আগে সবগুলো ইমেজের একটি ডিফল্ট সাইজ দিয়ে দিই, যাতে করে আমরা সহজে সবগুলো এলিমেন্ট দেখতে পারি। ওয়েট, এক্সপ্লোরার ট্যাবটি মিনিমাইজ করে দিলাম, 200 পিক্সেল। ঠিক সবগুলো ইমেজেই 200 পিক্সেল সাইজ দিয়ে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কলার ফিল্ডটিতে 3টি ইমেজ শো করছে, আর একটি ইমেজ শো করেনি। তো সেটি শো করানোর জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে ব্লু ইমেজটি শো করেনি, তার কারণ হচ্ছে blue.png দেওয়া হয়নি, png। তাহলে এখানে 4টি ইমেজ শো করবে। এখন তো এলিমেন্টগুলো CSS দিয়ে স্টাইল করি। ইউনিভার্সাল সিলেক্টর অ্যাড করে দিই, প্যাডিং 0, মার্জিন 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, অন ফ্যামিলি, সান সেরিজ। তারপর আমি সিলেক্ট করবো আমাদের ওয়েব পেজের বডি এলিমেন্ট থেকে, বডি, ডিসপ্লে, ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেম, সেন্টার, এবং আমাদের বডির মিনিমাম হাইট দিয়ে দিই 100, ভিউপোর্ট হাইট, লাইন হাইটও দিয়ে দিই 1.5। তারপরে আমি সিলেক্ট করবো আমাদের এই ওয়েব পেজটিতে যে কন্টেনারটি দিয়েছি সেই কন্টেনার ডিপটিকে। তো কন্টেনার ডিপটিকে সিলেক্ট করার জন্য এখানে ক্লাস কন্টেনার দিতে হবে। তো দিয়ে দিলাম কন্টেনার, এবং এই কন্টেনারটির উইথ দিয়ে দেবো 80%, মার্জিন দিয়ে দিই অটো, এবং এটি যে ডিসপ্লে দিয়ে দিই। এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের এই কন্টেনারটির ভিতরে 2টি ডিপ রয়েছে, একটি ইমেজ ডিপ যেটি ডিফল্টভাবে আমাদের ওয়েব পেজে শো করবে, এবং আরেকটি ডিপ হচ্ছে এই আমাদের প্রোডাক্টের ইনফো সেকশন। এই 2টি ডিপ থেকে এই প্রথম থেকে বাম পাশে এবং দ্বিতীয় ডিপ থেকে ডান পাশে আনার জন্য ডিসপ্লে গ্রিড দিয়ে দেবো। তো দিয়ে দিলাম গ্রিড, টেমপ্লেট কলামস 1 FR দিয়ে দিলাম 1 ফ্র্যাকশন। ডিফল্টভাবে যে ইমেজটি থাকবে সেই ইমেজটি এই ব্রাউজারের উইন্ডোর অর্ধেক জায়গা দখল করবে, এবং আমাদের এই প্রোডাক্টের ইনফরমেশন যেগুলো রয়েছে সেই সবগুলো এই ডান পাশে অর্ধেক জায়গা গ্রহণ করবে। গ্যাপ দিয়ে দেবো, গ্যাপ 40 পিক্সেলস,
তার পরবর্তীতে আমি সিলেক্ট করবো আমাদের ওয়েব পেজটির এই ইমেজ বক্সটিকে। তো ইমেজ বক্সটিকে সিলেক্ট করার জন্য এখানে লিখতে হবে .img বক্স দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড এস U1 টেক্সট এলাইন দিয়ে দিই সেন্টার। টেক্সট এলাইন সেন্টার দিলে আমাদের ইমেজটি সেন্টারে চলে আসবে। তো ইমেজটিকে সিলেক্ট করার জন্য এখানে ইমেজটিতে আমরা ক্লাস নেম দিয়েছিলাম কারেন্ট ওয়েট 80%, মার্জিন দিয়ে দেব টপ বটম 10 পিক্সেলস এবং লেফট অ্যান্ড রাইট অটো, যাতে এটি অটোমেটিক্যালি সেন্টার থাকে। এই ইমেজটির নিচে কিন্তু একটু জায়গা রয়েছে, এই জায়গাটাও থাকবে না, পরবর্তীতে আমরা যখন এগুলো স্টাইল করবো। তো চলুন আমরা পরবর্তী এলিমেন্টগুলো স্টাইল করে নিই। তারপর আমি সিলেক্ট করবো আমাদের এই থাম্বনেইলের ইমেজগুলোকে। এই সবগুলো ইমেজ ট্যাগে ক্লাস নেম দিয়েছিলাম স্মল, এইগুলোর উইথ দিয়ে দিই 80 পিক্সেলস, প্যাডিং দিয়ে দিই 5 পিক্সেলস, এগুলোতে মার্জিন দিয়ে দিন 10 পিক্সেলস টপ বটম এবং লেফট অ্যান্ড রাইট 3 পিক্সেলস। ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো যে আগেরটির মতো U1 দিয়ে দিলাম। চলুন দেখে নিই। দেখুন এই ইমেজগুলো কিন্তু ফিক্স হয়ে গেছে এবং এখানে নিচে যে ফাঁকা স্পেসটি রয়েছিল সেটিও কিন্তু ফিক্স হয়ে গেছে। এখন আমাদের এই HTML ফাইলটিতে দিয়ে ডিফল্টভাবে উইথ দিয়েছিলাম 200 পিক্সেল, এগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলো কিন্তু এখন আর অ্যাপ্লাই হবে না, যেহেতু আমরা CSS দিয়ে সবগুলোর প্রপার্টি উইথ দিয়ে দিয়েছি। এগুলোর না রাখাই ভালো। সিলেক্ট করে দিলাম। তারপর আমি সিলেক্ট করবো আমাদের এই প্রোডাক্টের টাইটেলটি। তো টাইটেল দিয়ে সিলেক্ট করার জন্য আমরা এখানে ওয়েব পেজটিতে দিয়েছিলাম প্রোডাক্টের টাইটেল প্রোডাক্ট ইনফো H2। এখানে কিন্তু একটি H2 রয়েছে, তাই জাস্ট H2কে সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট ইনফো H2, ফন্ট সাইজ দিয়ে দিলাম 40 পিক্সেলস, ফন্ট ওয়েট ফন্টে একটু বোল্ড করে দিই, একদম 900 বোল্ডে করে দিলাম। তারপরে এটির কালার সেট করে দেব, কালার পেস্ট করে দিলাম। এই টাইটেল টেক্সটির সবগুলো টেক্সট আপার কেস করে দেব। চলুন দেখি। দেখুন এটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি সিলেক্ট করবো এই কালার টেক্সটিংয়ের। কালার টেক্সটিকে সিলেক্ট করার জন্য এখানে আমরা দিয়েছিলাম পি কিন্তু অলরেডি 2টা রয়েছে। তো এখন যদি আমরা এই H2 এর মতো যদি পি সিলেক্ট করি তাহলে কিন্তু এই 2টি পি সিলেক্ট হয়ে যাবে। এই কালার পিটি শুধুমাত্র সিলেক্ট করার জন্য ক্লাস নেম দিয়ে দেব কালার এবং এই কালারটি এখানে গ্র্যাব করব। তো কালার, মার্জিন টপ বটম 20 পিক্সেলস এবং লেফট অ্যান্ড রাইট 0। ফন্টের সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ 22 পিক্সেল। ফন্টের ওয়েট দিয়ে দিলাম, ফন্ট ওয়েট 600 বোল্ড। চলুন দেখি। দেখুন আমাদের এই কালারটি কিন্তু স্টাইলাইজ হয়ে গেছে। আমি চাচ্ছি এই কালার লেখাটি এই প্রত্যেকটি থাম্বনেইলের একদম সাথেই থাকবে, সেজন্য এটির মার্জিন বটম দিয়ে দেব 0। এই দিলেই এটি কিন্তু নিচে চলে আসবে। তারপর আমি সিলেক্ট করবো এই ডিটেলস প্যারাগ্রাফটি, ডিটেলস ফন্ট সাইজ দিয়ে দিই 22 পিক্সেলস, মার্জিন দিয়ে দিই 20 পিক্সেল টপ বটম লেফট অ্যান্ড রাইট 0 এবং ফন্ট ওয়েট দিয়ে দিই 300। প্রত্যেকটি টেক্সটের লেটার স্পেসিং দিয়ে দিই 1 পিক্সেল। দিয়ে দিলে এই প্যারাগ্রাফটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সিলেক্ট করবো এই বাই নাও বাটনটি। তো বাই নাও বাটনটিকে সিলেক্ট করার জন্য আমরা এই বাটনটির ক্লাস নেম দিয়ে দিয়েছিলাম, দেখে নিই। এখানে কোনো ক্লাস নেম দেওয়া হয় নাই, তো এখানে ক্লাস নেম অ্যাড করে দিন ক্লাস বাই। তো বাই নাও বাটনটির পেডিং দিয়ে দিই টপ বটম 8 পিক্সেলস এবং লেফট অ্যান্ড রাইট 40 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এবং এই বাটনটির টেক্সটের কালার দিয়ে দিলাম হোয়াইট। চলুন দেখে নিই। এই বাটনটির আন্ডারলাইনটি উঠিয়ে দেব। সেটি ওঠানোর জন্য এখানে দিতে হবে টেক্সট ডেকোরেশন নান। ফন্ট ওয়েট দিয়ে দেবো সবচেয়ে বোল্ড। লেটার স্পেসিং দিয়ে দেবো 3 পিক্সেলস। চলুন দেখি। দেখুন এটি কিন্তু স্টাইলাইজ হয়ে গেছে। এরপরভাবে যে ইমেজটি সিলেক্ট করা আছে সেই ইমেজটি এই চারটির মধ্যে কোনটি সেটি কিন্তু আমরা এখানে ইন্ডিকেট করতে পারছি না সহজেই। অবশ্যই এটি সিলেক্ট করা আছে, তো এটি আমরা এই তিনটি থেকে আলাদাভাবে ইন্ডিকেট করি। আমাদের ওয়েব পেজটিতে এই গ্রিন কালারের টি শার্টটি কিন্তু ডিফল্টভাবে শো করানো হয়েছে, তো সেটিকে আমরা আলাদাভাবে একটি ক্লাস নেম দিয়ে দিই। তো এটি ক্লাস নেম দিয়ে দিই ডিফল্ট।
ডিফল্ট দিয়ে এটিকে আমরা সিলেক্ট করব। তো ডট ডিফল্ট এটির বর্ডার অ্যাড করে দিই। তো বর্ডার 2 পিক্সেলস সলিড গ্রিন দিয়ে দিলাম। দিয়ে দিলেই আলাদাভাবে এটি ইন্ডিকেটেড হয়ে যাবে। তো এখন বুঝতে পারছি আমাদের এই ওয়েব পেজটিতে ডিফল্টভাবে কোন ইমেজটি সিলেক্ট করা আছে। এখন চলুন আমরা যাতে করে এখানে ক্লিক করার সাথে সাথে সেই ইমেজটি এখানে শো করে, সেটির জন্য জাভাস্ক্রিপ্টে প্রোগ্রাম সেট করি। এই HTML ফাইলটিতে কিন্তু এই main.js অর্থাৎ এখানে যে জাভাস্ক্রিপ্ট ফাইলটি রয়েছে এই ফাইলটি কিন্তু অলরেডি লিঙ্ক করা আছে। এই প্রোডাক্ট ইনফোতে আমরা যখন এই 4টি ইমেজের মধ্যে যে কোনো একটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই বাম পাশে সেই ইমেজটি শো করবে। তাই জাভাস্ক্রিপ্ট ফাইলে এই মেইন ব্লক এবং এই 4টি থাম্বনেল ব্লক সিলেক্ট করতে হবে। চলুন এগুলো সিলেক্ট করি। আমাদের মেইন ব্লকটি যেটি রয়েছে সেটি সিলেক্ট করব। তো লেট দিয়ে দিলাম এবং এলিমেন্টের নাম দিয়ে দেবো কারেন্ট, যেটিতে আমরা গ্র্যাব করব ইকুয়াল টু ডকুমেন্ট ডট ওয়্যার ইজ সিলেক্টর ইনভার্টেড কমার ভিতরে আমরা এই কারেন্ট ইমেজটিকে সিলেক্ট করব, কারণ এই কারেন্ট ইমেজটিকে আমরা রিপ্লেস করব। যেটিতে ক্লিক করার সাথে সাথে সেই ইমেজটি এখানে শো করবে। এখানে আমাদের কারেন্ট ইমেজটির ক্লাস নেম কারেন্ট রয়েছে, সেহেতু এখানে আমি ক্লাস নেম কারেন্ট দিয়ে দেব। কারেন্ট এটি কপি করে আরেকবার পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে এখন আমি সিলেক্ট করব এই 4টি ইমেজকে। এই 4টি ইমেজকে সিলেক্ট করার জন্য এই ভেরিয়েবলটির নেম দিয়ে দেব ইমেজেস। যেহেতু আমি এখানে 4টি ইমেজকে সিলেক্ট করব, সেহেতু এই 4টি ইমেজকে সিলেক্ট করার জন্য এখানে কোয়েরি সিলেক্ট করার সাথে অল দিয়ে দিতে হবে। অল দিয়ে দেওয়ার মানে হচ্ছে এখানে আমি যে ক্লাসটি অ্যাড করব, এই ক্লাসটি এই ওয়েব পেজটিতে যতগুলো এলিমেন্টই থাকবে সেই সবগুলো এলিমেন্টই গ্র্যাব করবে। তো আমি যেহেতু ইমেজগুলোকে সিলেক্ট করব, এই 4টি ইমেজের ক্লাস নেম দিয়ে দিয়েছিলাম স্মল। তো স্মল সিলেক্ট করে দিলাম। এই 4টি ইমেজের যে কোনোটি ক্লিক করলে যাতে প্রোগ্রাম এক্সিকিউট হয় সেজন্য একটি ক্লিক ইভেন্ট ফাংশন অ্যাড করব। তো ক্লিক ইভেন্ট ফাংশন অ্যাড করার জন্য আমাদেরকে এই imgs ভেরিয়েবল নেমটি দিয়ে দিতে হবে এবং ডট ফর ইচ মানে হচ্ছে প্রত্যেকটির জন্য। এটিতে অ্যারো ফাংশন অ্যাড করে দিই এবং imgটা সিলেক্ট করে নিই। অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে দিলাম এবং যেহেতু এটি ক্লিক করার মাধ্যমে এই ফাংশনটি এক্সিকিউট হবে তাই এটির ফাংশন ক্লিক দিয়ে দিলাম। ক্লিক ইভেন্টের পরে কমা দিয়ে এখানে আমাদের ফাংশনটির নেম দিয়ে দেব। তো ইমেজ ক্লিক দিয়ে দিলাম ফাংশনটির নেম, তারপরে নিচে এই ফাংশনটি ডিক্লেয়ার করে দেব। তো ফাংশন img ক্লিক ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সিলেক্ট করব এই কারেন্ট ভেরিয়েবলটি। তো কারেন্ট ভেরিয়েবলটি সিলেক্ট করার জন্য দিয়ে দেবো কারেন্ট ডট src ডট টার্গেট src দিয়ে দেবো। কারেন্ট ডট src সমান ডট টার্গেট ডট src। এর মানে হচ্ছে আমরা এই ইমেজগুলোর মধ্যে যেগুলোতে ক্লিক করব সেটির src বা সোর্স লিঙ্ক যা থাকবে তা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। চলুন দেখি কাজ করে কিনা। দেখুন কাজ করছে। ক্লিক করার পাশাপাশি আমাদের যে ইন্ডিকেটর বর্ডার হিসেবে অ্যাড করে দিয়েছিলাম সেটি কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে না। এখন কিন্তু এই ইমেজটি সিলেক্ট করা রয়েছে, এটিতে কিন্তু ইন্ডিকেটর নেই। আমি এখন এমন প্রোগ্রাম সেট করব যে প্রোগ্রামটির জন্য এই ইন্ডিকেটরটি এখান থেকে রিমুভ হয়ে আমরা যেটিতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ইন্ডিকেটরটি সেই ইমেজটিতে রিপ্লেস হয়ে যাবে। তো সেটি সেট করার জন্য এখানে দিতে হবে imgs ডট ফর ইচ, এখানে সেই আগের মতো img ডট স্টাইল ডট বর্ডার ইকুয়াল টু নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দিলে আমরা এখানে যে ইমেজটিতে ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে পুরোপুরি ইমেজটির বর্ডার কিন্তু নান হয়ে যাচ্ছে। যেটিতে ক্লিক করছি সেটিতে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। সেটিতে অ্যাপ্লাই হওয়ার জন্য এখানে দিতে হবে ডট টার্গেট ডট স্টাইল ডট বর্ডার ইকুয়াল টু 2 পিক্সেলস সলিড। কালার কোডটি দিয়ে দিলাম। এই কোডটি দিয়ে দিলে এখানে পূর্বে যে ইন্ডিকেটরটি থাকবে সেটি রিমুভ হয়ে যাবে, সাথে সাথে আমরা যেটিতে ক্লিক করবো সেটিতে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন হচ্ছে কিন্তু হয়ে গেল আমাদের এই প্রোডাক্ট ইনফো সেকশনটি ডিজাইন করা এবং প্রোগ্রাম সেট করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন এই ধরনের টিউটোরিয়াল আপনারা কি আরও চাচ্ছেন কিনা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।